পাঁচটি, মাত্র 5টি জিনিস আপনাকে আমি বলে দিচ্ছি, যার দ্বারা কিন্তু আপনি আপনার উইকেট কিপিং লেভেলটা অনেক উঁচু মাত্রায় নিয়ে যেতে পারবেন। ঠিক কি সেই 5টা ড্রিল? 1 নম্বর হলো আপনার স্টান্স, 2 নম্বর হলো আপনার টেনিস বলে বল ধরার প্র্যাকটিস মানে বাউন্সিং ড্রিল, 3 নম্বর হলো বডি মুভমেন্ট রাইট অ্যান্ড লেফট, 4 নম্বর হলো আপনার বডি রিল্যাক্সেশন, আর 5 নম্বর সবচেয়ে ভাইটাল, এটা হ্যান্ড আই কোঅর্ডিনেশন এবং অবজার্ভিং, খুব ভাইটাল এটা উইকেট কিপিংয়ের জন্য। 4 নম্বর যে পয়েন্টটা বললাম বডি রিল্যাক্সেশন, এটাও খুব ভাইটাল। এই 5টি ড্রিল যদি আপনি নিয়মিত নিয়ম মেনে করতে পারেন, তাহলে মনে রাখবেন যে উইকেট কিপিং আপনার জন্য একদম জল ভাত, একদমই জল ভাত। নমস্কার, বেঙ্গল ক্রিকেট থেকে আমি সুব্রত বলছি। আপনারা ইতিমধ্যেই আমাকে চেনেন। আমি আজ আপনাদের দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ এই 5টি ড্রিল কিভাবে আপনি করবেন এবং হাতের গ্লাভসের মুভমেন্ট কোন দিকে হবে, বাঁ হাত ডান হাতের উপরে থাকবে কিনা বা ডান হাত বাঁ হাতের উপরে থাকবে কিনা, কোন দিকে বডি মুভমেন্ট হবে, আগে বডি মুভমেন্ট হবে নাকি পরে বডি মুভমেন্ট হবে, আগে হাতের মুভমেন্ট হবে নাকি পরে হাতের মুভমেন্ট হবে নাকি পরে বডি মুভমেন্ট হবে, এই সমস্ত কিছু পরিকল্পনা, এই জল্পনার উদ্ধার আজ আমি আপনাদেরকে করে দিচ্ছি। আসুন খুব তাড়াতাড়ি দেখে নিই এই ড্রিলগুলো কিন্তু করব। যারা অনেকে আমাকে উইকেট কিপিংয়ের ভিডিওর জন্য আবেদন করেছেন, তাদের জন্য আমি অনেক সময় বার করে এই কিন্তু উইকেট কিপিং ড্রিলটা নিয়ে আসছি, সুতরাং ডোন্ট মিস ইট। ফার্স্ট অফ অল আপনাকে মাথায় রাখতে হবে সব কিছুর আগে যে আপনি আপনার বডিটাকে সম্পূর্ণভাবে রিল্যাক্স করুন। রিল্যাক্স ইউর মাইন্ড, রিল্যাক্স ইউর বডি। ফার্স্ট অফ অল যে কথাগুলো বলছি খুব ভালো করে বুঝবেন, এই কথাগুলো কিন্তু কোনো ইন্টারনেটে লেখা থাকবে না, একদম ভালো মতো বুঝে নিন। রিল্যাক্স ইউর বডি, রিল্যাক্স ইউর মাইন্ড। দেন আপনার হাতের যে পাম্প আছে এটা অলওয়েজ ওপেন থাকবে, নট লাইক দ্যাট, লাইক দ্যাট। খালি হাতে আমি দেখাচ্ছি, এটা বুঝতে আপনার গ্লাভস পরে অসুবিধা হবে না, তাই জিনিসগুলো বুঝে নিন। গ্লাভস 2000, 4000, 5000, 6000 গ্লাভস ঢোকাবেন, অসুবিধা হবে না, কারণ এটাই বেসিক। এনিহাউ পাম্প ওপেন অলওয়েজ, নট ক্লোজ। বসাটা দেখে দিন, স্টান্সটা এটা অলওয়েজ নামবে এইভাবে, এই যে রাইট, এটা ওপেন থাকবে, সামনে থাকবে। যদি আমি একটু সাইড ওয়াইজ যাই তাহলে ব্যাপারটা এরকমই দাঁড়াবে। খুব ভালো করে লক্ষ্য করুন, আমার টো কিন্তু টোর উপরে বসেছি আমি এবং হেড পজিশন স্টিল, বোঝাতে পারলাম? হেড পজিশন স্টিল এবং আমার হাতের যে পাম্প সেটাও কিন্তু ওপেন। বিষয়বস্তু গেল 2 নম্বর। ফার্স্ট ছিল কি বডি রিল্যাক্সেশন, আমি বলেছিলাম। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো বডি রিল্যাক্সেশন। বডি রিল্যাক্সেশন না থাকলে কিন্তু কখনোই জিনিসটাকে তুমি ইজিলি গ্যাদার করতে পারবে না। তাহলে 1 নম্বর গেল, 2 নম্বর গেল স্টান্স এবং বডি রিল্যাক্সেশন। 3 নম্বর খুব ভাইটাল, যেটা একটা উইকেট কিপারের না থাকলে কিন্তু হবে না, সেটা হলো 3 নম্বর পয়েন্টে বলতে পারো বা 4 নম্বর পয়েন্টে বলতে পারো বা 5 নম্বরের মতো আসতে পারে। এনিহাউ এই 5-6টা টপিকস খুব ভাইটাল প্রাথমিক লেভেলে। দেন এর উপরে কাজ করতে করতে তুমি বেটার জায়গায় যেতে পারো। 3 নম্বর পয়েন্টে যদি আসি তাহলে কি দাঁড়ালো সাইড ওয়াইজ মুভমেন্ট। ম্যাক্সিমাম জায়গায় ইউটিউবাররা ভিডিও বানায়, একাডেমি থেকে, বিভিন্ন জায়গা থেকে। তো আমার চোখে সেভাবে আমি এই জিনিসটাকে বলতে শুনিনি, জানি না মানে
এগুলো কি স্কিপ করে উইকেট কিপিং শেখা যায় কিনা সেটা আমার জানা নেই, বাট আমি দেখিয়ে দিচ্ছি। যখনই তোমার রাইট হ্যান্ড সাইডে মুভমেন্ট হবে, রাইট সাইডে এই হাতটা কিন্তু এইভাবে যাবে, ভালো মতো দেখো, এই যে যাচ্ছে, এই যে ক্যাচিং, এইটা নট কিন্তু এইটা, এটা না কিন্তু, এটা যখনই যাবে এইটা যাচ্ছে, এই ধরে নিলাম। ঠিক বাঁদিকে যখন যাচ্ছে এইটা, এই 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 যাবে। যদি তোমরা এখন আইপিএল এর সিজন চলছে দেখো বিভিন্ন উইকেট কিপার যারা ইন্টারন্যাশনাল লেভেলে উইকেট কিপিং করছে, একটু উইকেটের পিছনে চোখ রাখবে, দেখবে তারা যখন দূরের বল গ্যাদার করে ঠিক এইভাবেই যায়, এইভাবে কিন্তু যায় না, এটা কিন্তু প্রসিডিওর না যাওয়ার, নট, দ্যাট ইজ দ্য রং ওয়ে। যাওয়া হচ্ছে এই যে বসা, এইখান থেকে এই দেখো, এই দেখো, এইটা গ্যাদার করা, এই দেখো, এই যাচ্ছে, এই 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 ড্রিলটা কিন্তু খুব ভাইটাল। দেখবে এখান থেকে গিয়ে এই ধরছি, এখান থেকে গিয়ে এই দেখো, এই হাতটা উপরে আসছে, এই যে বলেছিলাম আমি ইন্ট্রোতে যে বডি মুভমেন্ট সাইড ওয়াইজ, হাত কোন দিকে যাবে, বডি কোন দিকে যাবে, এই সমস্ত কিছু কিন্তু তার গোল মেলানো ব্যাপার। অনেক কিন্তু এই জায়গাটাই ভুল করে, কিন্তু তারা বেসিক্যালি কি যায়, এই ধরতে যায়, যখনই এই যাবে, এইটা কিন্তু যাবে না, আর এটা কিন্তু যাবে না, এটা এখানে স্টপ হবে কিন্তু। বাট যখন এইদিকে যাচ্ছ, দেখো তুমি লং ওয়ে, যদি তুমি বাড়িতে এখন করে থাকো, দেখতে হবে এইটা যখন যাবে, দেখবে এইটা কিন্তু যাচ্ছে, মানে তুমি লং যেতে পারছো আরো, এই যে। বাট এভাবে কিন্তু এখানে ব্লক হবে, এটা ব্লক করবে, এটা 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 এবং এটা, এটা খুব ভাইটাল। 4 নম্বর পয়েন্টে আসি, হাতকে বেশি স্টিফ করে রাখবে না, সফট, গ্যাদার আন্ডার দ্য আইস, টানা টানা টানা, গ্যাদার এবং টানা, গ্যাদার এবং টানা। এই গ্যাদার এবং টানা এর জন্য প্রচুর থ্রোডাউন করতে হবে, কাউকে দিয়ে বল ছড়াতে হবে, এবং যদি এটা বল ধরি আমি, এখান থেকে বলটা আসছে ধরো, তো এখান থেকে রিসিভ, এই টানা, ক্লোজ টু দ্য বডি, এইখানে না, ক্লোজ 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 টু দ্য বডি, বডির পার্ট কখনো খুলে যাবে না, ক্লোজ ক্লোজ টু দ্য বডি। ছোট ছোট জিনিস বাট খুব ভাইটাল। পঞ্চম পার্ট এবং শেষ ড্রিল। এছাড়াও তো অনেক রকম ড্রিল আছে, তবুও প্রাথমিক লেভেলে এই 5টা ড্রিল করলে বেটার হবে। কি সেই জিনিসটা? সেটা হলো হেড পজিশন। হেড পজিশনটা খুবই ভাইটাল। ধরো তোমার হেড এইভাবে চলে গেছে, তো তোমার বডি চলে যাবে ওইদিকে। হেড পজিশন যেদিকে যাবে, বডি মুভমেন্ট সেদিকে হবে, এত ন্যাচারাল। এবং আমি আরেকটা জিনিস বলতে পারি, হেড পজিশনের সঙ্গে এটা দিয়ে দিলাম, আমার এই যে বসা, এখান থেকে এবার যখনই বলের ড্রপ পড়ছে, এই বলের ড্রপের সাথে ওঠা, বলের ড্রপের সাথে কোমর উঠবে। এটা কিন্তু একটা বেসিক এবং খুবই ভাইটাল কি উইকেট কিপিং এর জন্য। বলের ড্রপের সাথে যখনই তোমার বডি উঠবে, তখনই তোমার সবকিছু ম্যাচ আপ হবে। বলের মুভমেন্ট এবং লাস্টে একটু জুড়ে দিই, ব্যাটসম্যান যখনই ব্যাট চালাবে, তারপরেও কিন্তু তোমার বলটা চোখে রাখতে হবে। ব্যাটসম্যানের ব্যাট চালানো শেষ, তারপরেও কিন্তু আমি বলের দিকে চোখে রাখবো। ব্যাটসম্যান যেদিকে শট খেলে সেদিকেও না যাবে আমার সেকেন্ড রিফ্লেকশন, বাট ফার্স্ট সিচুয়েশন আসবে আমার ওই লাইনটা। ওই ভাইটাল কি কিন্তু এটা, ওই লাইনটাকে আমি নিয়ে আসবো, দেন আমি চাকাবো কোন দিকে মারলো, ন্যাচারাল যাবে, এটা যায় সবাই। আশা করছি মোটামুটি এই 5টা ডিল করলে তোমরা
একটা জায়গায় উইকেট কিপিং সম্পর্কে ধারণা এবং সেটাকে নিয়ে আগে যেতে পারে। তো দেখলেন আজকে আপনাদেরকে আমি দেখালাম যে উইকেট কিপিং করতে গেলে কোন কোন 5টা জিনিসের গুরুত্ব অপরিহার্য। এই 5টা জিনিস যদি কোনো উইকেট কিপার তার জীবনের প্রথম দিন থেকে অভ্যাস করা আরম্ভ করে, আমার মনে হয় সে একজন ভালো উইকেট রক্ষক বা উইকেট কিপার হতে পারবে। একজন উইকেট কিপিংয়ের সবচেয়ে বড় মানে যেটা করণীয় সেটা হচ্ছে পুরো ফিল্ডিং ইউনিটকে সে কন্ট্রোল করে। সেই ফিল্ডিং ইউনিটের প্রতি কন্ট্রোল রাখার জন্য তার সবসময় টকেটিভ হতে হবে, চঞ্চল থাকতে হবে। এই সমস্ত গুণাগুণ যে সমস্ত ছেলের মধ্যে থাকবে তারা কিন্তু একটা বেটার জায়গায় উইকেট কিপিংটা করবে, এরকমটাই আমার এক্সপিরিয়েন্স নিয়ে আমি বলছি। এনিহাউ লেগে থাকুন আমার সাথে, আর অবশ্যই আমার এই চ্যানেলটা অফলাইন বা অনলাইন যেভাবে আপনারা নেন না কেন, এটা একটা শিক্ষামূলক চ্যানেল হিসাবেই আমি শুরু করেছি এবং আমার চ্যানেলের একমাত্র লক্ষ্য হলো তাদেরকে শেখানো যারা অ্যাকচুয়ালি শিখতে চায়। অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটা আপনাদের দেখার জন্য, এবং আমি আশা করব যে কিছুটা হলেও আপনাদেরকে ধারণা দিতে পেরেছি উইকেট কিপিং সম্পর্কে। থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নিশ্চয়ই আমি কমেন্টগুলো পড়ি এবং সেই কমেন্টের ভিত্তিতেই কিন্তু আপনারা জানান যে কার কোথায় কী প্রবলেম হচ্ছে, তার উপরে কিন্তু আমি আমার ভিডিওগুলো আনবো এবং সেগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। কোথায় কার কি অসুবিধা হচ্ছে এটা কিন্তু আমাকে অবশ্যই জানান, আমি তার উপরেই কিন্তু ভিডিওটা আমি বানাবো। সো থ্যাংক ইউ সো মাচ।